অরিজিনাল কৃষ্টি, অরিজিনাল সংস্কৃতি আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। কীর্তনে লোক নাই, কালকে পসরা হবে না, ও বাবা, খিস্তি শোনার জন্য লোক জাম হয়ে যাবে। বলছি তো, বাজারে তো এইটাই চলছে। আবার এখন মনে হয় আপনাদের দিকে হ্যাঙ্গামাটা বন্ধ হয়ে গেছে নাকি? মেদিনীপুর হ্যাঙ্গামায় শ্রেষ্ঠ। বাপরে বাপরে বাপ, কোথায় যাচ্ছে আস্তে আস্তে। মানুষ একবারও ভাবছে না কি হবে, বাদে তো মরে যাবো, শেষ হয়ে যাবে, কর্ম রাস্তা কিছু নেই। যত করবি চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। কেউ পাবে না, খালি মাথায় রেখো ক্যামেরা চলছে, সব ধরা পড়বে। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসবে, আসবে অন্ধকার। বেলা যখন সূর্য উঠেছে, যখন ডুববে, রাস্তা কিছু নেই। যা করছো সব লেখা থাকছে, যাওয়ার পরে বুঝতে পারবে। হ্যাঁ, আমরা বলি বাদে তো মরে গেলেই শেষ। এটাই মানুষ জানে না যে মরে গেলে শুরু, শেষ নয়। এর জন্য আপনাকে বৌদ্ধ বৈবর্ত পুরাণ পড়তে হবে। যাই হোক, চলুন যেখানে ছিলাম ফিরে যাই। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? এ উত্তরে ও দক্ষিণে সংসারে শান্তি হবে? সে তো এই সংসার ওই রকম হবে। কারণ এখন মেয়েদের সঙ্গে স্বামীদের গন্ডগোল হলে একটাই কথা মেয়েদের, আমি কি এমনি এসেছি? তুমি তো আমাকে বিয়ে করে এনেছো। বলেন সত্যি বলবো? হ্যাঁ, এইটাই তো মিথ্যে কথা, জানো? এইটা মিথ্যে কথা। আমি এর তীব্র প্রতিবাদ করেছি, আমার ইউটিউব দেখবেন। সবাই বলে আস্তে, নারী নাকি পুরুষ নাকি নারীকে বিয়ে করে, বলে না? এটা মিথ্যে কথা। পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলো কেন? পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি। ছাদনা তলায় গিয়ে দাঁড়ায়, মেয়েটা লোকের কোলে করে আসে, মুখে একটা কি চাপা দেয় বলে? পান পাতা চাপা দিয়ে এসে কবার ঘোরে? 8 বার, 3 বার, 7 বার। 7 বার ঘোরে। ঘোরার পরে কে মুখটা আগে দেখে? মেয়েটা। চলো, মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বন্ধনের সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? এবার বোঝাও কি? আমার কাছে প্রশ্ন ওটা নয়, আমার কাছে প্রশ্ন হলো 7 বার ঘোরার কি দরকার? 3 বার ঘুরলে হতো না? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী যারা ঘোরায় তারা বুঝতে পারে। 7 বার ঘোরার কি দরকার? কেন? মায়েরা বলতে পারবেন 7 বার কেন ঘুরেছিলেন? বলতে পারবেন না। আপনারা একটাই জানেন, 7 পাকে বাঁধা। কি বাঁধা? কাকে বাঁধা? কিচ্ছু জানেন না। শুনে রাখুন, 24 ঘন্টায় 8টা কাল হয়। 8টা কাল মিলে 3 আসতে 24 ঘন্টা। একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু বউ নয়। তাহলে 8টা পাক কিসের জন্য শুনে নিন। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, ওগো দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, ওগো তাই তো 7টা পাক মারি। ঠিক বোঝা গেল? গানের ছলে বলে দিলাম তো, বুঝতে পারেন। সোহাগে ভগিনী, ভগিনী মানে বোন, রমণে রমণী, ধ্যানে জননী, যখন ভাত দেবে অন্নপূর্ণা,
যখন ধূপবাতি নিয়ে তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী। যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে, তখন দাসী। এখন উল্টে গেছে মাসি, এখন উল্টে গেছে। আর বাদী, বাদীটা সহজে দেখা যায়নি। ওটা দেখতে গেলে গিয়ে খালি বলতে হবে, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে, ও সেকেন্ডের মধ্যে বৌদি চেঞ্জ হয়ে যায়। বাদী, বাদী মানে বিপক্ষ। তবে যে তত্ত্বটা বললাম আস্তে, এটা বাহ্যিক তত্ত্ব, অভ্যন্তরীণের আসল তত্ত্বটা আছে সেটা বলছি। আগেকার দিনে হারিকেন ছিল না, হারিকেন, এখন আর তো নেই। এই হারিকেন জেলে দিলে সকালে দেখবেন হারিকেনের কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত হয়ে পড়ে থাকে, মশা পোকা পড়ে থাকে না? এত জায়গা থাকতে ওইখানেই ঢুকবে আর গিয়ে মরবে। এইবার তত্ত্বটা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনেই ভেতরে গেলে পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা। ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পুড়িয়া মরয় পাখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন। কে বুঝিবে বলো তা, কে বুঝিবে বলো তা। বুঝিতেই অবধি নারী লেখ বিধি, বুঝিতেই অবধি নারী লেখ বিধি। 7 দিনে গড়িল যায়, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। বোঝা গেল? 7-এর তত্ত্বে কি ছিল? 7 কলসি জল, 7-এ সমুদ্র, 7টা সমুদ্রের জলে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তে কারণে বিবাহ বাসরে নারীর কক্ষে কলসি পূর্ণ কুম্ভ দেওয়া হয়, তাই না? আরে বিয়ের দিনে ভর্তি কলসি কাকে দেয় না? হ্যাঁ দেবে। তাহলে 7 কলসির জলে নারী সৃষ্টি, এটা বুঝে নাও। অতএব পুরুষ ভাইরা ভালো করে জেনে নাও, নারীকে সব জায়গায় হারালেও ওরা জলের জায়গায় জিতে যাবে, বুঝলে না? যখন ওরা দেখবে আর কোনো রাস্তা নেই, ব্যাস জল ঢালতে শুরু করবে। নারী সব সময় কেঁদে জিতবে, দেখবেন যে কোনো কেসে যখন দেখবে আর কোনো রাস্তা নেই, ওরা কাঁদতে শুরু করে দেবে, আর কাঁদলেই নারী জিতবে। এটাই শাস্ত্রে বলা আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বোঝা গেল? তবে আজকে যে নারীর কথা শুনবো, ইনি কিন্তু স্ত্রীও নয় আর বউও নয়, সহধর্মিণী। কিরকম? সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, সুজাতা নামতা অতি গুণবতী। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী গো, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী গো। তোমার সুখের সংসার, খুঁটি আছে, ওপরে ছাউনি মানে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে ঝরে পড়ে যায়, আবার কেটে তোলে। ছাউনি কিছু নেই, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা একবার পরে, ও বেলা একটা পরে, মানে আধখানা করে কাপড় পরতে পারে। আর সুখ শুনবে, আরো কত সুখ। এক বেলা করি রন্ধ, 3 বেলা খায়। এক বেলা করি রন্ধ,
তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, জুটি উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। সংসার না চলে না চলবে, না খাই না খাবো, তবু কারো কাছে হাত পেতে চাইবো না। এই এক একটা ফ্যামিলি আছে। কিছু মানুষ আছে দেখবেন, যদি আলু সিদ্ধ ভাত খায় বাইরে এসে যা ঢেকুর তোলে মাথা খারাপ করে দেয়। আবার কিছু মানুষ আছে সংসার চলছে না, তবু লোককে বলবে না না ভালোই আছে। কেন? আপনি খারাপ আছি যার কাছে বলবেন, প্রতিবেশীর কাছে সেই তো সুযোগ নেবে। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নত বাজের বন্ধু বিশ্বকুম্মম ভয়মুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধব নহি সর্বত্মং চন্দনং ন বনে বনে। যাকেই বলবেন সে সুযোগ খুঁজবে। কেন বললে, কলিযুগের মানুষ কেমন যেন পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলবে গৌরাঙ্গদা নমস্কার, এই আপনার কথাই ভাবছিলাম, চলে গেলেই বলবে শালা এখনো মরে। হ্যাঁ, কারণ কলির মানুষের হচ্ছে দুটো মুখ। এটা যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। কলির মানুষ দুটো মুখ, তোমার সামনে তোমার মতো, তোমার পিছনে বাঁচ দেবার ধান্দা। হ্যাঁ, সামনে এমন বলবে তুমি পাগলা হয়ে যাবে। শ্লোক বলছি, আমি বলছি, পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নত বজয়েদ বন্ধু বিশ্বকুম্ভম পয়মুখম। এদের ওপরে পুরো পয়ম, পয়ম মানে মিষ্টি ভরা, মধু ভরা, কিন্তু ভেতরে পুরো বিষ। এইবার চলুন সহধর্মিনী কিরকম দেখুন। স্বামী চলে যায় গঙ্গা স্নানে, স্ত্রী ফুল তুলে চন্দন বেটে বসে আছে। স্বামী এসে নারায়ণ শিলাকে স্নান করাবে। কহরমুনি স্নান করে এসে, যারা নারায়ণকে স্নান, যাদের বাড়ি নারায়ণ আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। তলারটা চিৎ করে দিতে হবে, ওপরেরটা উপুর করে, এইভাবে থাকবে। স্নান করে এসে নারায়ণকে তুলসী দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভ গোপালং গোপীবল্লভ গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। তলায় তুলসীটা দিয়েছে, এবার ওপরে তুলসীটা উপুর করে দিতে হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোপশুভোভিয়ম গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং ভগবতে গোমতি প্রিয়ং। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা আপনারা অনেকেই জানেন না, কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা গোপন তত্ত্ব আছে, সেটা জানেন কি? জানেন না? শুনে নিন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে দুজনকে সব থেকে বেশি ভালোবাসেন, এই মন্ত্রটাই বলে দেওয়া হয়েছে। গো ব্রাহ্মণ হিতায় চ, গো ব্রাহ্মণ হিতায় চ। দুজন কারা কারা? গরু আর ব্রাহ্মণ কৃষ্ণের সব থেকে প্রিয়। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, যদি একটা পুরুষ একটা মহিলা দুজন প্রণাম করে, পুরুষের প্রণাম কিন্তু 2 সেকেন্ডে হয়ে যাবে, মহিলার কিন্তু 2 মিনিট লাগবে।
কেন বলতে পারবেন কেন? মায়েদের একটু চাওয়া পাওয়া বেশি থাকে। এরা প্রণাম করলে ঠাকুরের কাছে অনেক কিছু চাই, চাই না? হ্যাঁ, দুর্গাপুজোর সময় দেখেননি হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশা দেহি ভগবান ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনান দেহি सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकितनिहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुकृते सुरनायिके कुलत्तत्करे देवी जयं देवी नमस्तुते। এই প্রণাম তো সবাই করলে কি কি চেয়েছো আগে বলো? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকিয়ে দাও। আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ গো, এদের ভালোবাসা আমি দেখেছি। নিজেরা গান্ডে পিন্ডে গিলে আর ভগবানকে দুটো করে নকল দানা দাও। লজ্জাও করেনি। হ্যাঁ, নিজের কদিন আগে কলকাতায় গান ছিল, যার বাড়ি গান করেছি তাকেই গালাগালি দিয়েছে। ও বয়ে গেল, ডাকলেও আচ্ছা, না ডাকলেও আচ্ছা। নিজে থাকবে এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে গোটার ছাদে। বজ্জাকা করলে ঠাকুরের মাথায় পড়ুক, তাই না? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কোন শ্লোকের উপর নির্ভর করে বলছি জানেন? গীতা, যে যথা মাং প্রপত্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেমন দেবে আমি তাকে তেমন দেব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার কহরমণিত্ব প্রণাম করা হয়ে গেছে। উঠে দেখছে বউ তখনও মাথা ঘুরছে, রেগে গেছে খুব জোর। সুজাতা, কি এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইছো? না না, মানে একটু ভগবানকে বলছি। কি বলছিলে? বলছিলাম ভগবান, কদিন পরে তো আমরা মরে যাব, তোমার সেবা পূজাটা করবে কে? যদি একটা ছেলে পুলে না হয়, 21 বছর বিয়ে হয়ে গেল, তুমি বলো না এটা কি ভুল করে? লজ্জা করে না তোমার? তুমি ভগবানের কাছে সন্তান চাই তো তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? এটা ইউটিউবে ছাড়া আছে, শুনেছেন? শুনে নেব। বলতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে, ওটা আজকে আর বলছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই পাপগুলো নারী জাতিরা করবেন না, তাহলে জীবনে সন্তানের মা হতে পারবেন না। কারণ আমরা একটাই ভাবি, মরে গেলে শেষ, তাই না? খালি হাতে এসেছি, খালি হাতে যাবো, এসব মিথ্যে কথা। এগুলো গুজব, খালি হাতে কেউ আসেনি। বলুন, যারা মা হয়েছে, বাচ্চা যখন জন্মেছিল হাত দুটো কেমন ছিল? দেখে বলছেন তো না আন্দাজে টুসকি মারছে? ভালো করে দেখে রাখুন, যদি না দেখে থাকেন আমার দিকে তাকিয়ে দেখে নিন বাচ্চা কিরকম থাকে। দু হাত মুঠো করা, কোনোই দুটো এইরকম লাগানো। হাত যদি খালি হাতে এলে তাহলে মুঠো করা ছিল কেন? দুটো জিনিস তোমাকে নিয়ে আসতে হবে, তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কি কি তিনটে নিয়ে যাবে? পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। সুকৃতি আর কর্মফল দুটো ফেরত নিয়ে আবার আসতে হবে। আর পাপ পুণ্যটা ওখানে খারিজ হয়ে যাবে। যেতে সময় লাগবে 17 দিন। 16 দিন গিয়ে পৌঁছাবে, 17 দিনে ভবনদী পার হবে। ওপারে নিয়ে গেলে যদি পুণ্য বেশি তাকে ডান দিক বৈকুণ্ঠনগর,
যদি পাপ বেশি থাকে বাঁদিক 28 নগর, 28 নগরে কি আছে? 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই শাস্তি পেলাম মানে শেষ না, না তোমার রেখে গেছো না কর্মফল আর স্বীকৃতি। স্বীকৃতি ভালো থাকলে ভালো বংশে জন্ম হবে, ভালো বাড়ি বিয়ে হবে, কিন্তু কর্মফল পিছন ছাড়বে না, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্ম আগের কর্মফল 12 জন্ম পরে গিয়ে ভোগ করলো, তাই তো তার 54 দিন সরসজ্জা হয়েছিল। ইউটিউবে পেয়ে যাবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। পাপ কোনদিন বাপকেও ছাড়বে না। আচ্ছা শাস্তি দিল যখন শেষ তো না, না আগের কি কর্ম করে গেছলে সেই কর্ম অনুসারে তোমার জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় সব মনে নেই, 2-5টা মনে আছে বলছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘবর শৃগাল হয় জগৎ মাঝারে, অক্ষিগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সূচ জন্ম হয় মরণের পরে, উচ্চ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ, জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা দুচা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই অবধি থাক, এর পরের গুলো খারাপ বেরোবে, তোমাদেরই গায়ে লাগে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়, কচ্ছপ জনিতে ভাই তাদের জন্ম হয়, কষ্টম জনিতে তাদের জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, আর তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি জন্ম তারা পায় বারে বারে, গিরগিটি জন্ম তারা পায় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, হনুমাদর জন্ম তারা বারে বারে পায়, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। অন্যের পুকুরে যে বা মাছ